তাহিন, আমার বয়স হয়ে যাচ্ছে, তুই বিয়েটা কর। লাতি লাতনির মুখ দেখবো আমি। এই তো সবেমাত্র চাকরিটা পেলাম। কি গো ভাবি, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, বাড়িতে আছি। আসো আসো, বসো। আমার হাতে একটা ভালো মেয়ে আছে, ভাইপোর বিয়ে দিবা না? বি দেবো না কেন ভাই, বি দেবো। আমরা দুই মা বিটাতে বিয়ের আলোচনায় করছি নু। ভাবি তুমি যদি রাজি থাকো, ভাইপোর বিয়ে আজকে দিল্লি চলে আসবো। ইনশাআল্লাহ আমি বিয়ে দিতে রাজি আছি ভাই। তুমি এক্ষুনি চলে যাও আমার ছেলেকে। মা, তোমার জন্য আমি দাসী আনতে যাচ্ছি, তুমি দোয়া করো। চলুন চাচা। তাহলে আসি ভাবি। কি গো রাজ ভাই, বাড়িতে আছো নাকি? আরে ভাই তোমরা আসো আসো, বসো। এটা ছেলে নাকি? হ্যাঁ এটাই ছেলে। আপনার পছন্দ হয়েছে? যেমন ছেলে তেমন আমার মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। আরে ভাই শুভ কাজ আর দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি মেয়েকে ডাকো, বিয়ে দিলি চল যাই। ঠিক আছে ভাই। অসীমা, তোর যদি সাজা কোজা হয়ে যায় বাইরে আয় মা। রাজ ভাই তাহলে মেয়েকে ছেলের হাতে তুলে দাও। বাপ তাহিন, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আব্বা, আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনার মেয়েকে আমি সুখে রাখতে পারি। বাপ তাহিন, আমার দোয়া তোমাদের উপর সকল সময় আছে এবং থাকবে। ঠিক আছে তাহলে আমরা আসি। ছেলে আমার কখন গিয়েছে বি করতে, কখন যে আসবে। নতুন বৌমাকে দেখার লেগে আমার জানটা ছটপট করছে। মা, কোথায় গেলি গো? এদা বাবু আমি। মাশাআল্লাহ, আমার বৌমা এত সুন্দর দেখতে। যা বাবু, বৌমা খেলি ঘরে যা। চলো গো চলো, ভিতরে চলো। কি হলো বৌমা, কি হলো? তুমি বমি করছো কেন? মা, দুদিন ধরেই আমার গাটা বমি বমি করছে, কিন্তু বমি হচ্ছে না। টক খেতে খুব মন চাচ্ছে। বৌমা তাহলে তো আমাদের খুশির খবর, আমাদের লাতি লাতনি হবে। বাবু বাবু, তুই কোথায় গেলি? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। সবাইকে মিষ্টি মুখ করা বাবু। কেন মা, কি হলো? আরে বোকা, আমি দাদিমা হতে চলেছি, আর তুই আব্বা হবি। মা, তুমি একই শোনালে, এ তো ভীষণ খুশির খবর। আমি তো আনন্দেই আত্মহারা হয়ে গেলাম। শুনে আত্মহারা হলে হবে, বাজার থেকে মিষ্টি নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি মা মিষ্টি আনতে। কি গো তাহিন ভাই, খুব আনন্দ আছো তাই মনে হচ্ছে। ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে মিষ্টি মুখ করাবো ভাই। মিষ্টি? কিসের মিষ্টি মুখ করাবা ভাই? আমি বাবা হতে চলেছি ভাই। ঠিক আছে, তাহলে মিষ্টি খাবো, এখানেই বসলাম। ঠিক আছে ভাই, তুমি বসো, আমি যাবো আর আসবো। মাগো মাগো, কি ব্যাপার, ওখানে এত ভিড় কেন? যাই গিয়ে দেখি। আরে আরে, এ তো আমার বন্ধু তাহিন। এর কি করে অ্যাক্সিডেন্ট হলো? আরে এ তো মরে গেছে। দেখি ওদের বাড়িতে একবার ফোন লাগিয়ে জানি দি। হ্যালো ভাবি, তাহিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তোমরা তাড়াতাড়ি আসো। না, এ কখন হতে পারে না, আমি এক্ষুনি আসছি।
আমাকে একা ফেলে ও এইভাবে যেতে পারে না। বৌমা বৌমা, কি হলো তোমার? তুমি কাঁদছো কেন? মা গো মা, তোমার ছেলে আর বেঁচে নেই, রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সুজন ফোন করে আমাকে বলল। না না বৌমা, তুমি ভুল শুনেছো। আমার তাহিন আমাদেরকে ছেড়ে যেতে পারে না। না মা, আমি ভুল বলছিনি। বাবু, তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিসনি। শোনা, তুই ফিরে আয়। শোনা, তুই যে আমার কবরে মাটি দিবি। ফিরে আয় মধু, ফিরে আয়। কথা বল মধু, তুই কথা বল। ভাবি, তুমি এভাবে ভেঙে পড়ো না। বোমার পাশে তোমাকে থাকতে হবে। কার কোথায় কিভাবে মৃত্যু হয় ওপরওয়ালা ছাড়া কেউ জানে না। ভাবি, তুমি চুপ করো, তুমি আর কাঁদো না। তুমি আমাকে আর আমার সন্তানকে এতিম করে চলে যেতে পারো না গো। ভাবি, তুমি এইভাবে ভেঙে পড়ো না। তোমার পেটের সন্তানের কষ্ট হচ্ছে। এখন থেকে এই বাচ্চা তুমি সব, তুমি মাতা, তুমি পিতা। তাই বলছি তুমি ভেঙে পড়ো না। চাচি, ভাবিকে সামলাও। তোমাকে যে শক্ত হতে হবে, এভাবে ভেঙে পড়লে হবে না। কাকু কাকু, আমাকে এক কাপ চা দাও না, খাবো। পকেটে পয়সা আসতো চা খেতে এসেছি? না, আমার কাছে পয়সা নাই। পয়সা নাই তো চা খেতে কি খেতে এসছি? ভাগ এখান থেকে যা, যত সব চা খেতে এসছে এখানে। ভাই, 1 কেজি চাল আর 100 ডাল দাও না। না, দিতে পারবো না। তোমার আগেকার 1000 টাকা বাকি আছে, ওই টাকাটাকে দাও, তারপরে তোমাকে অন্য মাল দিব। আজকের মতো দাও না ভাই। না না না, হবে না, এখন হবে না। আজকেকার মতো দাও না ভাই, পরে টাকা দিয়ে দেবো। যাও এখান থেকে, দোকানের সামনে ক্যাচ ক্যাচ করো না, যাও। মা মা, সোহানার আব্বা দোকানে সোহানাকে কত কিছু কিনে দিল। আমার আব্বা বেঁচে থাকলে আমাকেও কিনে দিত, তাই না মা? মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। দাঁড়া মধু, দেখছি। ও মা, বাবু তো খিদি পেয়েছে, ঘরে তো কিছুই নাই। কি খেতে দেব মা? সংসার আর এইভাবে কদিন চালাবো? মা, আমি একটা কাজ পেয়েছি, সেইখানে যাব, দি কাজ করি খাবার নিয়ে আসবো। তুই দিলুয়ারকে খাওয়াস মা। রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। বৌমা, এই 200 টাকা রাখো, দোকান বাজার করো। না না চাচা, টাকা লাগবে না। না বৌমা, তাই বললে হয়? এই নাও, রাখো। সুজন, তোকে একটা কথা বলবো বাপ। কি বলছো বলো আব্বা। তুই অসীমাকে বিয়ে কর। কি বললে তুমি? আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে দেব? আমি বেঁচে থাকতে ওই মেয়ের সাথে জীবনে বিয়ে দেব না। এই এম ধারা কথা বলছি কেন রে? ওইটা যদি তোর মেয়ে হইতো, তুই এ কথা বলতে পারতি? মা আব্বা, তোমরা ঝামেলা করো না, চুপ করো। সুজন, তোর মার কথা বাদ দে, তুই কি বলছি বল। তুই কি ওই মেয়েকে বিয়ে করবি? তোমরা যেটা ভালো বোঝো সেইটাই করো। ওগো, তুমি আর রাগ ডাক করো না, ছেলে তো রাজি আছে। চলো দুই মানুষে যাই, গিয়ে আলোচনা করি। কি ওদের সংসারে খুব অভাব গো, তুমি বুঝার চেষ্টা করো। ঠিক আছে, ছেড়িতে যেহেতু রাজি আছে, তাহলে চলো।
ভাবি তোমার সাথে একটা কথা আছে, তুমি যদি কথাটা মানো তাহলে কথাটা তোমাকে বলবো। কি কথা ভাই বলো? তোমার ছেলে আর আমার ছেলে ছোটবেলাকার তো বন্ধু ছিল, রাতের মুখ পানে তাকি খুব মায়া লাগে। তো ভাবি তুমি যদি চাও সুজনের আর অসীমার 4 হাত এক জায়গায় করে দেবো, আমাদের কোনো আপত্তি নাই। তুমি কি বলছো ভাবি বলো? এ তো খুশির খবর ভাই, আমার কোনো আপত্তি নাই। আমার ছেলে আছে মা, আমি বৃথা করতে পারবো না। বৌমা তুমি আর চিন্তা করো না, তোমার ছেলের দায়িত্ব আমরা নেব। আয় দাদু ভাই আমার বুকে আয়।